রচনা করেছো ওই পথ দিয়ে আমি তোমার কাছে আসবো, তোমার হৃদয়ে আসবো, ওই পথ দিয়েই আসবো তোমার কাছে। নন্দ বাবা বললেন, উদ্ধব, ভগবানের জন্য যারা ক্রন্দন করে তাদের সান্ত্বনা দিতে নেই, থামাতে নেই, বলতে হয় আরো কাঁদো। উদ্ধব দেখলো আমার জ্ঞান এখানে ডুবে গেছে, কাদের সান্ত্বনা দিতে এসছে আমি। সঙ্গে সঙ্গে তখন বললেন, বাবা একটু যদি বাইরে যান, এই যে যমুনার তীরে যান, একটু গোবর্ধনের তীরে যান, আচ্ছা বৃন্দাবনের বৃক্ষগুলোর ছায়ায় যদি যান, তাহলে কিছুটা কিছুটা শোক অবমোদন হয়, কিছুটা শোক দূরে যায়। উদ্ধব, আমি একদিন গিয়েছিলাম, আমি বনবীথিকায়, বৃন্দাবনের বনবীথিকায় বৃক্ষের তলে দাঁড়িয়েছিলাম, বৃক্ষগুলো দেখলাম ঝরঝর করে পাতা দিয়ে কাঁদছে আর বলছে, বাবা আমরা তো জড়ো, আমরা তো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি না, আমরা বৃন্দাবন ছেড়ে মথুরায় কৃষ্ণকে আনতে যেতে পারি না, তুমি তো জড়ো নাও, তোমার তো পা আছে, কেন আমাদের কৃষ্ণকে আনো না, কেন তাকে ফিরিয়ে আনো না, আমরা তো বৃক্ষ। আমি অবাক হয়ে দেখলাম আমার থেকে বৃক্ষের শোক আরো বেশি। ভাবা যায় গো, বৃক্ষগুলো কেঁদে উঠে বলছেন, আমরা তো জড়ো, আমরা চলতে পারি না নন্দ বাবা। যমুনা বলছেন, আমরা তো তাকে আহ্বান করে আনতে পারি না বাবা, তাকে ফিরিয়ে আনো। আমি বলতে বলতে রেখে এসেছি, নন্দ বাবা মরেনি কেন জানেন? নন্দ বাবা মরেনি এই জন্য, তিনি বলেছিলেন, যশোদা কৃষ্ণ শোকে যদি প্রাণটা বের করে দি না, যেদিন আমার কানায় এসে ব্রজে এসে ডাকবে নন্দ বাবা বলে, সেদিন যদি আমার মুখখানা না দেখে, আমি বুকে না নিই, কত কষ্ট হবে কৃষ্ণের। তাই আমি বিরহ যন্ত্রণা বুকে নিয়ে প্রাণটা ধারণ করে আছি, কবে কৃষ্ণ এসে বাবা বলে ডাকবে, কোলে উঠবে। এই জন্য উনি মরেননি। দশরথ রামের চিন্তা করেনি যে রাম ফিরে এলে বাবাকে মুখ না দেখলে রামের কত কষ্ট হবে, কিন্তু নন্দ বাবা ভেবেছিল কানায় এসে যদি বাবা বাবা বলে ডেকে না পায়, সেদিন তার বুকে কত কষ্ট হবে। যমুনার পাশে গেলে যমুনা বলে, বৃক্ষ বলে, গিরি গোবর্ধন বলে, বৃন্দাবনের প্রতিটি ধূলি গোবিন্দের জন্য প্রতীক্ষায় আছে। এর পরেরটুকু গোপীদের কাছে নিয়ে যাওয়া উদ্ধবের, সে এক আরো বিস্ময়কর সংবাদ।